ওরে কাদা, ওরে কাদা, কাদার রাজ্যে আপনাদেরকে স্বাগতম। তো বাইক মেনটেন্যান্সের ক্ষেত্রে আমি অ্যাজ এ বিগিনার হিসেবে যেই কয়টা পয়েন্ট সামনে পাইছি সেই কয়টা হলো 20W50 ইঞ্জিন অয়েলটার একটা রিভিউ টাইপ দিই। যদি কোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর কি আপনি, আমি ভাই সরি একটু ব্যস্ত ছিলাম, বাসার দিকে যাব করে, আপনি আমার এই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করেন, আমি আইসা আপনার সাথে দেখা করে যাব। So hello dear guys, this is Shoikat. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করতেছি, কেননা আপনারা আমার ভিডিওর ইনফরমেশন থেকে শুরু করে আমার উপস্থাপনা যাই হোক অ্যাটলিস্ট দেখতেছেন অডিয়েন্স, তো সেজন্যই আপনাদেরকে মন থেকে থ্যাঙ্কস। আপনারা এরকম সাপোর্ট করলে আমার জন্য অনেক সুবিধাই হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা টুকটাক ভিডিও দেখলেই খুব কম সংখ্যক মানুষ ফিডব্যাক দিচ্ছেন আমি কিভাবে আমার উপস্থাপনা থেকে শুরু করে ইনফরমেটিভ জিনিসগুলো আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে কিভাবে উপস্থাপনা করা যায় বা কী নিয়ে ভিডিও বানালে ভালো হয় সেটা কমেন্টে জানানোর জন্য। আজকে যাচ্ছি বাইকের সেকেন্ড ফ্রি সার্ভিসিং করানোর জন্য। গাড়িটা কিনলাম প্রায় 3 মাসের মতোই হইতে গেল, 3 মাসের মাথায় সেকেন্ড ফ্রি সার্ভিসিং এর শেষ ডেট। আমার অবশ্য লাস্ট ডেট ছিল অক্টোবরের 10 তারিখে। তা আজকে যাচ্ছি অক্টোবরের প্রথম সপ্তাহেই, কারণ হইলো সামনে অক্টোবরের পুজোর ছুটি আছে। আরও সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা হলো ভার্সিটির ক্লাস শুরুর ডেট দিয়ে দিছে, ক্লাস শুরু হইতে যাইতেছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই। তো সেক্ষেত্রে আর অতটা ফ্রি থাকতে পারবো না, তাই ভাবলাম যে অনেকদিন মোবিল অয়েলও ইঞ্জিন অয়েলও চেঞ্জ করা হয় না, তো একবার ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে আনি আর সাথে সেকেন্ড ফ্রি সার্ভিসিংটাও করে আনি। তো আজকে যে ফ্রি সার্ভিসিংটা করাইতে যাচ্ছি সেটা হলো গাজীপুর চৌরাস্তায় বাজাজ বাজারেই, যেখানে আমি সচরাচর আমার টুকটাক সমস্যা নিয়ে যাই এবং তারা যথেষ্ট ভালোভাবেই সমস্যাগুলো সমাধান করে, চেষ্টা করে আর কি যতটুকু পারা যায়। একদম আনএক্সপিরিয়েন্সড বাইকার হিসেবেই বাইক কিনছিলাম। আপনি যতই আনএক্সপিরিয়েন্সড বাইকার হন না কেন, বাইক কিনলে টুকটাক এই সমস্যা সেই সমস্যা আর এইসব নিয়ে ডিল করতে গেলে আপনি অনেক কিছুই শিখে যাবেন আস্তে ধীরে। তো আমিও মোটামুটি শিখতেছি অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে গাড়ি সুন্দরভাবে মেনটেন করতে হয়। তো বাইক মেনটেন্যান্সের ক্ষেত্রে আমি অ্যাজ এ বিগিনার হিসেবে যেই কয়টা পয়েন্ট সামনে পাইছি সেই কয়টা হলো অ্যাজ এ 3টা পয়েন্ট যেই কয়টা আমি শেয়ার করতে যাচ্ছি সেগুলো হলো, ফার্স্ট পয়েন্টটা হলো ফ্রিকুয়েন্টলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, বুঝছেন? তাতে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কীরকম পারফরমেন্স হচ্ছে, কীরকম পারফরমেন্স মানে স্মুথিং যে ব্যাপারটা এটা আপনি ফিল করতে পারবেন ইঞ্জিনের মধ্যেই যখন আপনি ফ্রিকুয়েন্টলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। এরপর সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হলো ব্রেক ইন পিরিয়ড। আপনার কেনার পর থেকে ব্রেক ইন পিরিয়ডটা যতটুকু কোম্পানি বলে ক্লেম করে ততটুকু একদম সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করবেন, কেননা ব্রেক ইন পিরিয়ড মানলে আপনার গাড়িটা যথেষ্ট স্মুথ হয়ে যাবে আস্তে আস্তে। সেক্ষেত্রে ব্রেক ইন পিরিয়ডে চেষ্টা করবেন এমার্জেন্সি সিচুয়েশন বাদ দিয়ে কখনো গাড়ি টানাটানি না করা। তো আমার গাড়ি 1460 কিলোমিটার রানিং, আজকে আমারে বলছে 2500 পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার জন্য। আমি চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। আমি এখন পর্যন্ত আরপিএম খুবই কম, বারে 5000-এর উপরে উঠাইছি। আর থার্ড যে পয়েন্টটা আসে সেটা হলো সার্ভিসিং। একটা বাইক মেনটেন করার ক্ষেত্রে সার্ভিসিং খুব বড় একটা ফ্যাক্টর, আর বিশেষ করে কোম্পানি তো একদম বুঝে শুনেই আপনাকে সার্ভিসিংগুলো দিছে। তো সেক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো সার্ভিসিং মিস করার ট্রাই করবেন, কেননা সার্ভিসিং দিলে আপনি বুঝতে পারবেন যে বাইকটা কতটা স্মুথ হয়ে যায়। আরও যতই যাই হোক আপনি যতই এক্সপিরিয়েন্স হন না কেন, একটা মেকানিকের চাইতে তো আর আপনি এক্সপিরিয়েন্স বেশি হবেন না। তো সেক্ষেত্রে সার্ভিসিংটা মাস্ট, কোনো সার্ভিসিং যেন বাদ না যায়। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আমি এই 3টা জিনিসই মেনটেন করতেছি বাইক চালানোর ক্ষেত্রে। আশা করতেছি এগুলো মেনটেন করলে সুন্দরভাবে বাইকটা ভবিষ্যতে পারফরমেন্স দিবে। আমার এই বাইক নিয়ে অনেক দিনই রাইড করার ইচ্ছা আছে, এটা আমার ফার্স্ট বাইক হিসেবে ড্রিম বাইকই বলতে পারেন। এদিক দিয়ে এসে কি ভুল করে ফেলাইলাম নাকি রে ভাই, গোড়া লাগবে রে। তো ঝামেলায় পড়ে গেলাম, চৌরাস্তার কাছাকাছি এসেই ঝামেলায় পড়ে গেলাম। এই জায়গায় সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইদিকে ঘুরে যাওয়ার সময় দেখা যাবে।
তো বর্তমান সময়ে যে বাইকিং কমিউনিটি হট টপিক চলতেছে সেটা হলো হর্নেট ভার্সন 2.0 ভার্সেস ইয়ামাহার এফজেড ভার্সন 4। তো এজ এ নিউ রাইডার হিসেবে আমি এই ব্যাপারে তেমন কথা বলতেও চাচ্ছি না, কেননা আমি অতটাও এক্সপিরিয়েন্স বাইকার হই নাই যে দুইটা বাইক বের হওয়ার সাথে সাথেই তাদের কম্পারিজন ভিডিও দেওয়া শুরু করে দিব আপনাদের সামনে। তো সেক্ষেত্রে অবশ্য নিজের পার্সোনাল মতামত শেয়ার করতে পারি আপনাদের সাথে। এখন পর্যন্ত ওরকম বাইকার তো হয়ে উঠতে পারি নাই যে রিভিউ দেব বাইক নিয়ে, কেননা রিভিউ করার জন্য যে রিভিউ ইউনিটটা পাবো সেটাও তো নাই আমার কাছে। কোন রোডের মধ্যে গাড়ি চালাচ্ছি সেটা আপনারা একটু দেন। অনেকক্ষণ ক্যামেরা বন্ধ ছিল, চৌরাস্তা টোটালি ব্লক, ওদিক দিয়ে যেতেই পারলাম না কোনোভাবে। অবশেষে ঘুরে আসছি ভিতর থেকে বাইপাসের দিকে। তো যেভাবে আসছি নিজেই অবাক হয়ে গেছি। আরও খুব মিস করতেছে ছোটো ভাইটাকে। বাইক কেনার পর থেকে ও স্ট্যান্ড বাই আমার সাথে ছিল, যে গাড়িটা সার্ভিসিং করাইছে। আজকে টোটালি একা, কি আর করার। ওই যে বাইপাস দেখা যাচ্ছে অদূরে, দেখছেন যেই কাদা ঘৃণা করি সেই কাদাই একদম নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াইছে। ওরে কাদা, ওরে কাদা, কাদার রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আমার N160 কাদাকে জয় করেই যাবে। দেখা যাক ABS কেমন পারফরমেন্স করে। ও অবশেষে বাইপাসে উঠছি ভাই, খুব কষ্ট হয়ে গেছে আজকে এই বাইপাস আসতে। ওই যে আমাদের বাজাজ বাজার দেখা যাচ্ছে অদূর দূরে, ভালো মতো যাইতে পারলেই শান্তি। এই সাইডেও জ্যাম, ওই সাইডেও জ্যাম, কি কারণে জ্যাম তা জানি না। বাজাজ বাজারে গিয়ে যখন পৌঁছেছি তখনও তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। তো ওই দিন জ্যামের কারণটা ছিল শ্রমিকরা নাকি আন্দোলন করছিল গাজীপুর চৌরাস্তায়, তো এই কারণে পুরো চৌরাস্তা ব্লক হয়েছিল, যার কারণে হিউজ জ্যাম সৃষ্টি হয়েছিল। তা সেকেন্ড ফ্রি সার্ভিসিংয়ে আমার তেমন কোনো সমস্যা ছিল না, তারপরও তারা নাট টাটগুলো খুলে ঠিক করে দিচ্ছিল। তা আমি একটাই সমস্যা ফেস করছিলাম, আমার হাতে খুব ব্যথা হচ্ছিল। তো মেকানিক এই কারণে সামনের চাকা খুলে গ্রিজ লাগিয়ে দেয় এবং বললো যে ভাই কয়েকটা নাট লুজ ছিল, টাইট করে দিয়েছি, কোনো সমস্যা হবে না আর। এবং সর্বোপরি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে, এই ছিল সেকেন্ড ফ্রি সার্ভিসিংয়ের ডিটেলস। অবশেষে বাজাজ বাজার দিয়ে বেরোচ্ছি, সেকেন্ড ফ্রি সার্ভিসিং শেষ। এখন দেখার পালা যাই কেমনে। শান্তি। এবার চলেন টুকটাক আলোচনা করতে করতে বাসার দিকে চলে যাই। উঠতে পারছি এই রোডে। আজকে যে হ্যাসেল হয়েছে, আমি তো ভাবছিলাম একদম ধীরাশ্রমের ওই সাইড ঘুরে আসবো, তারপরও একটা ছেলে খুব ভালো, গাড়িটা যখন ইউটার্ন নিয়েছি তখন বলতেছিল ভাই সোজা চলে যান, অত কষ্ট করা লাগবে না, যে দূরত্ব ঘুরতে চাইছেন সেটা অত দরকারই নাই এত কিছু করার। 20W50 ইঞ্জিন অয়েলটার একটা রিভিউ টাইপ দিয়ে চলেন। আগে যখন 10W40 ইউজ করছি বুঝছেন, তো গাড়ি দেখে একদম টোটালি চেঞ্জ, ইঞ্জিন সাউন্ড একদম মানে পরিবর্তন, মানে আমার কাছে গাড়ি একদম নতুনের মতো লাগতেছিল। তো পরবর্তীতে 10W40 চেঞ্জ করে আসলাম 20W50-তে। 20W50-তে আসলে না কোনো পরিবর্তন বোঝা যায় না, কেননা এটা মানে ইঞ্জিনের সাথে মনে হয় কি একদম খাপ খাইয়ে নেয় এমন একটা অবস্থা। যেমন ইঞ্জিন অয়েল নতুন চেঞ্জ করলে একটা নতুন ফিল পাওয়া যায় না, যে না ইঞ্জিন অয়েলটা আজকে চেঞ্জ করছি, গাড়িটা আরও স্মুথ হয়ে গেছে। তা সেরকমটা ফিল আমি 20W50 দুইবারই দিলাম, সেকেন্ড টাইম অ্যান্ড থার্ড টাইম, বাট কোনো ক্ষেত্রেই আমি সেটা পাই নাই। মানে ইঞ্জিনটা যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকমই আছে, কোনো স্মুথনেস আসতেছে না, বাট ভাইব্রেশনটা একটু কম, কোনো কাজ করে না। যদি দেখছেন মাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আসছি আর ইঞ্জিন হিট হয়ে গেছে। আমি জানি না এটা কোন কারণে এরকম হয়। চলে আসছে একদম শিমুলতলির কাছাকাছি, সামনে একটা বাইক ওয়াশের গ্যারেজ আছে, ওখান থেকে ওয়াশ করে বাসার দিকে যাবো। একটু আগে একটা মজার ঘটনা ঘটে গেছে, আমি চিনি না এক লোক হঠাৎ করে আমাকে ডাক দিয়েছে, এই সৈকত ভাই। মেবি রিক্সা বসা ছিল, আমি তো জানি না, আমার ফ্রেন্ড হবে না এখানে, যদি কোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর কি আপনি। আমি ভাই সরি, একটু ব্যস্ত ছিলাম, বাসার দিকে যাব করে। আপনি আমার এই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করেন, আমি আইসে আপনার সাথে দেখা করে যাব, কারণ আপনি এইভাবে ডাক দিয়ে বসছেন। আমি স্লো করছিলাম, বাট সরি ভাই। যাক, মানুষ যদি এইভাবে ভালোবাসা দেয় তাহলে তো খুবই ভালো, কেননা আমি আর কি বা শেয়ার করতেছি আপনাদের সাথে, টুকটাক পার্সোনাল লাইফ মতো ব্লগিং শেয়ার করতেছি। বাট মজাদার বিষয় হলো কি, কেউ জানে না যে আমি পার্সোনাল লাইফে PhD করতেছি সাথে মোটো ব্লগিং। জিনিসটা একটু অদ্ভুত না, মানুষ হবি হিসেবে সবই করতে পারে।
তো আজকে আর কথা না বাড়াই, প্রচণ্ড ট্রাফিকের চাপ, আর ভালো লাগতেছে না একা একা। আপনাদের সাথে কথা বলার জন্যই আসলাম। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন সেভাবেই সাপোর্ট করেন, আপনাদের কাছ থেকে এটুকুই চাইবো। আর ভুল ত্রুটি হইলে কিভাবে সামনের দিকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পালসার N160 নিয়ে কী টপিকে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমাকে। আমি চেষ্টা করব আমার মতামত আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আর কথা না বাড়াই। তো দ্যাটস অল ফর টুডে। রিমেম্বার ওয়ান থিং, উই টক, উই রাইট অ্যান্ড উই শেয়ার। দ্যাটস ইট।